আসসালামু আলাইকুম। ইনসাফের যে লড়াই, বিচারের যে লড়াই সাধারণ মানুষের জন্য, যে লড়াই এর স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় উসমান হাদি ভাই। আমজনতার স্বপ্ন হতে চেয়েছিলেন, আমজনতার নেতা হতে চেয়েছিলেন, মানুষের মনের কথাগুলা সংসদে গিয়ে বলতে চেয়েছিলেন সেই উসমান হাদি ভাই, শহীদ শরীফ উসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আপনারা যে যেখানে থাকেন সেখান থেকেই পার্টিসিপেট করুন। এই সরকারের মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই বিচারের মুখোমুখি করিতে হইবে, এবং এই হত্যার পিছনে ফুল মোটিভ, ফুল যে প্রজেক্টটা, ফুল যে সিস্টেমটা কাজ করেছে, সেটা সরকারের ভিতরে বাইরে গাপটি মেরে বসে থাকা সকল নিয়মগুলোকে বের করে সবাইকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে আপনারা সবাই ইনসাফের পক্ষে কথা বলুন। আজকে আপনি, পরশু আমি, অন্যদিন অন্য কেউ। আমরা যদি চুপ থাকি তাহলে হবে না, তাহলে আদালত, আইন প্রতিষ্ঠা হবে না, বিচারিক যে স্বাভাবিকভাবে চলা উচিত সেটা প্রতিষ্ঠা হবে না, বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগ যে নিজ গতিতে চলবে, দুনিয়ার দেশে যে যেখানে যেভাবে চলুক না কেন, বিচারিকভাবে স্বাধীনভাবে একটা বিচার কার্য পরিচালনা করতে হবে। সেই সিস্টেমটা, যে সংস্কারটা, রিফর্মটা করতে চেয়েছিলেন ওসমান হাদি ভাই, নিজের জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন। নিজের জীবন যাওয়ার আগেও তিনি বলে গিয়েছেন, আমাকে কেউ মেরে ফেলবে, আমার দুঃখ নাই, কিন্তু আমাকে মেরে ফেলার পরে হত্যাকারীদের, ক্রিমিনালদের যেন ধরে বিচার করে ফেলা হয়। বিচারের একটা সংস্কৃতি যেন তৈরি হয় বাংলাদেশের মধ্যে। এই মানুষটার রক্তের সাথে বেইমানি করবেন না। এই মানুষের রক্তর প্রতিটা বিন্দু এই দেশের জন্য দিয়ে গেছেন, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে জীবন দিতে হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে জীবন দিতে হয়েছে। উনি গণমানুষের কণ্ঠস্বর ছিলেন। উনি সাধারণ মানুষের হৃদয়ের কথাগুলো তুলে ধরতেন। উনি বলতেন, আমি যদি সংসদে যাই, বাকি 293 জন মানুষের সব হাল কথাগুলো ধরে টান দেব। উনি বলতেন, এই দেশ পরিবর্তন হতেই হবে আমাদের হাত ধরে। এই জেনজি জেনারেশনকে নিয়ে উনি সেই পরিবর্তনের সূচনা তৈরি করেছিলেন। সো ইনসাফ ফর হাদি, উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি।